পঞ্চায়েতে ডোনেশন না দিলে আবাস যোজনার প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এই ভয় দেখিয়ে রীতিমতো রসিদ কেটে বাংলা আবাস যোজনার সুবিধা প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েতের বিরুদ্ধে। যার জেরে দিন আনা দিন খাওয়া পরিবারগুলো কার্যত নিরুপায় হয়ে এক প্রকার টাকা দিতে বাধ্য হচ্ছে। রীতিমতো রসিদ কেটে আবাস যোজনার প্রাপকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েতের বিরুদ্ধে। দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ এবার উঠছে পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকার দুর্গাপুর পঞ্চায়েতে। অসহায় দুই বিধবা মহিলার বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর পঞ্চায়েতে। একজনের নাম সরস্বতী তুরি, স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে ভাঙা টিনের বাড়িতে কোনো রকমের দিন কাটান, আর তার কাছ থেকে এই টাকা নেওয়ার অভিযোগ উঠছে। কি বলছেন সরস্বতী তুরি, শুনুন। প্রবলেমটা হয়েছে, আমি পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে। উনি একটা বই করেছিলেন, তার জন্য দিয়ে ওখানে গেলাম। দিয়ে সবাই বলছে যে ওখানে 1000 টাকা করে নিচ্ছে নাকি, ঘর এসেছে যাদের যাদের, তার জন্য ওখানে গেলাম। দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ 1000 টাকা করে দিতে হবে। কিসের জন্য দিতে হবে না, পরের লটে টাকাটা ঢুকবে না তার জন্য। দিয়ে তার জন্যই আমি ওই টাকাটা দিয়েছিলাম। দিয়ে আমাকে বললো তোমার আধার কার্ড আর কী বলে যেন বইটা বার করুন আর ফোন নাম্বার দিয়ে সব কিছু দিলাম। দিয়ে বললো যে এটা হবে না, তোমাকে করতে হবে, আধার লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে। দিয়ে আমি বললাম যে একবার তো হয়েছে। বলছে হ্যাঁ একবার এবারে হয়েছে, আগের বারে হয়েছে, এবারে কেন হবে না? আমি যে কেন হবে না কী করে জানবো, আমি একবার ছাড়া দুবার করেছি, ফোনের সঙ্গে আধার লিঙ্ক করেছি। দিয়ে বলছে না আবার করতে হবে। দিয়ে আমি তার জন্য কালকে পোস্ট অফিসে গেছিলাম, দিয়ে আধার লিঙ্ক করে এসেছি। এক সপ্তাহ পরে বলেছে চেক করতে। দিয়ে ওখানে গেলাম, আমার স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই। আমি এই কারণে টাকাটা দিয়েছি যে আমার তাড়াতাড়ি করে ঘরটা আসে, আমি লোকের বাড়িতে থাকি। আপনি কি জানেন যে এই ঘরের ব্যাপারে যে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে এতে কোনো কাউকে টাকা দিতে হবে না, কোনো পারমিশন করা লাগে না? না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলতে আমি লোকের মুখে শুনেছি, তার জন্য আমি যা জানছি যে আমার হয়তো আর টাকা ঢুকবে না। আমার তো আর টাকা নেই যে ঘর থেকে দিয়ে আমি টাকাটা করব, তার জন্য আমি 1000 টাকাটা দিয়েছি। আপনি এখানে তো গ্রাম সদস্য ছিল, পঞ্চায়েত কি মানে? হ্যাঁ, এটাই আমার ভুল হয়েছে, আমি কাউকে জানাতে পারিনি। এই কারণেই জানাতে পারিনি যে আমার স্বামীর কাগজগুলো নিয়ে ছুটাছুটি করছিলাম বলে একটু দেরি হয়ে গেছে বলতে। দিয়ে আমাদের পাশের বাড়ি ভাইপো হয় সম্ভব বলে নাম, ওকে বলেছি যে বাবু দেখ এরম এরম বলছে কিসের জন্য নিয়েছে। আমি কিসের জন্য নিয়েছে জানি না কো, এই জন্য 1000 টাকা নিয়েছে, আমি এই পর্যন্ত জানি। অপর বিধবা মহিলার নাম সবিতা দাস, বিবাহযোগ্য কন্যা ও পুত্রকে নিয়ে কোনো রকমের দিন কাটে তার। নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা, সেখানে ভাঙা ঘর রয়েছে মাথা গোঁজার ঠাঁই হিসেবে। তিনিও মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা পেয়েছেন। তার কাছ থেকেও একেবারে রসিদ কেটে 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠছে। সবিতা দাস কি বলছেন, শুনুন। টাকা দিয়েছেন পঞ্চায়েতে? হ্যাঁ। কত? 1000। কেন? কেন ওই সদস্যরা বলছে, অনেক দিন ধরেই বলছে, আমি দিচ্ছিলাম না। বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো, ওখান থেকে পারমিশন না হলে হবে না। আমরা বললাম যে সরকারি ঘর আবার কিসে পারমিশন লাগবে? তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না। পারমিশনটা কিসে জিজ্ঞেস করলাম? পঞ্চায়েত থেকে পারমিশন আনতে হবে তোমাকে। পারমিশন মানে পারমিশনের জন্য টাকা দিতে হবে? হ্যাঁ। কত টাকা? 1000 টাকা করে। আপনি পারমিশন নিলেন নাকি? হ্যাঁ, এই কাগজটা দিল। কি বললো? কাগজটা দিল যে তারপরে ওরা কি কি লিখলো কি জানি, আবার এই আধার কার্ডের লিঙ্ক করলো, তাও লিঙ্ক হয়নি আমার। লিঙ্কটা ওখান থেকে দিলাম, তো ওখান থেকে হলো না, বললো বাইরের থেকে এই লিঙ্ক করে নিয়ে আসো। ওটিপি ঢোকে না এই ফোনে। তারপরে আমরা চলে আসলাম। আমি জিজ্ঞেস করলাম যে আমি না আসলে হবে তো, আমি রোজ রোজ যাই, লোকের কাজ করি। এবারে 2 জন মানুষ গেছে, আমার 40 টাকা খরচ হয়ে গেছে। সেই কথাও বললাম যে আমি আসবো যাবো, একবারে বললে তো হয়ে যায় ঝামেলা। তো আমি বারবার করে আসবো যাবো, তাহলে আমার এই যে 40 টাকা হয়ে যায়, 40 টাকা থাকলে আমার একদিন খাওয়া হয়ে যাবে। আপনার নামে ঘর এসছে নাকি? হ্যাঁ, আমার নামে ঘর এসছে, ছবিটা। হ্যাঁ, তো মানে ঘরের পর টাকা পেয়েছেন?
হ্যাঁ এই 60,000 টাকা পাইছি ঘরে। প্রথম কিস্তি হ্যাঁ প্রথম কিস্তি। আর দ্বিতীয় কিস্তি? দ্বিতীয় কিস্তি এখনো টাকা ঢোকে নাই তো। দ্বিতীয় কিস্তির জন্য কি 1,000 টাকা দিতে হয়েছে? না প্রথম কিস্তি জানি বলছে যে এই লিনটান পর্যন্ত ঢালাই হয়ে গেলে তারপরে নাকি আর টাকা দেবে না। ইনকোয়ারি করতে আসবে তখন বললো কি টাকা দেবে না, সার্টিফিকেট না হলে টাকা দেবে না, পারমিশন না হলে। পারমিশন লাগবে? হ্যাঁ লাগবে। তো পারমিশনের জন্য কি করতে হবে? পারমিশন জন্য ওই যে পঞ্চায়েত থেকে টাকা দিয়ে সার্টিফিকেট আনতে হবে, এটা আনতে হবে। 1,000 টাকা দিতে হবে? 1,000 টাকাই করে তারপর দিতে হবে। পারমিশন পাবে? হ্যাঁ তারপর পারমিশন পাবে। তারপর দ্বিতীয় টাকা ঢুকবে? হ্যাঁ ওটাই বলেছে? হ্যাঁ। তো টাকা দিলেন কেন? এবার আমরা কি করব, আমরা কি জানি এইসব বুঝি কিছু? আগে আমি তো প্রথম দিচ্ছিলামই না, সেই সোমবারের দিন আমি টাকাটা দিলাম। কোন সদস্য বললো আপনাকে যে এই যে সল্টু সল্টু অজয়। অজয় কি? হ্যাঁ অজয় চন্দ্র বিশ্বাস নাকি? চন্দ্র অজয় চন্দ্র? হ্যাঁ কি নাম? কি বললো অজয়? ও বললো যে তুমি কাকি তাড়াতাড়ি টাকাটা দিয়ে আসো, না পারমিশন নিয়ে আসো তাড়াতাড়ি করে এরকম করছে। সরকার তো টাকা দিচ্ছে বাড়ি করার জন্য, হ্যাঁ তাহলে পারমিশনের জন্য আবার 1,000 টাকা নিচ্ছে কেন? এবার আমরা কি করে জানবো, সবার কাছ থেকে নিচ্ছে। আবার তারপরে আমি ওই চায়ের দোকানে ওর কাছে জিজ্ঞেস করলাম, তা বললো ওই নিতার কাছে জিজ্ঞেস করা হলো, নিতাইও বললো হ্যাঁ টাকা দিতে হবে। তখন কি করব, সে ও তো উপপ্রধান। নিতাইকে? উপপ্রধান। এই বিষয়ে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য প্রথমে গোটা বিষয়টা অস্বীকার করেন। তার দাবি কোনো ঘর প্রাপকের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। কি বলছেন তিনি শুনুন। বাংলা বাড়ি প্রকল্পে যারা ঘর তৈরি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। কোনোভাবেই যারা বাংলা বাড়ি ঘরের প্রকল্পে ঘর পেয়েছে তাদের কাছ থেকে এর জন্য নিইনি পয়সা। কিসের জন্য নিয়েছেন? নিইনি। এটা মানে যারা যাদের ঘর এসছে তারা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে 1,000 টাকা করে নেওয়া হয়েছে, যে পারমিশন বাবু দ্বিতীয় ক্ষেপে টাকা ঢোকার জন্য, কিস্তি ঢোকার জন্য। না না, এটা পুরো মিথ্যা অভিযোগ। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয় ঘরে। ঘরের ওই বাংলা বাড়ি যারা করছে তাদের জন্য কোনো পারমিশনের প্রয়োজন। একটা রিসিপ্ট দিচ্ছেন 1,000 টাকার। অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে। কি বিষয়ে ডোনেশন দিতে পারে? আমরা হয়তো আপনার ওই কনভারসেশন, তারপর আপনার ওই ইয়েগুলো হয় না, ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য, যারা ওই বাস্তু জমি নেই, বাস্তু জমি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।